শুরু করতে যাচ্ছি পিএসসি ক্লাসিক প্র্যাকটিস সেট 12 থেকে ম্যাথ শুরু করব 86 থেকে। দেখো 86 বলছে 10.20 টাকা প্রতি কেজি চালের সঙ্গে 14.40 টাকা প্রতি কেজি চাল কত অনুপাতে মেশালে মিশ্রিত চালের মূল্য হবে কেজি প্রতি 12.60 টাকা। তাহলে আমি কি করব, 10.20 এলিগেশন করো, কিচ্ছু করার নেই, শুধু এলিগেশন করে দাও। এই পাশে এখানে কত হবে 12.60 টাকা। এ পাশে থাকবে কত, বিয়োগ করলে 0.4 তাহলে থাকলো 4 2 দশমিক এত এত থাকলো এই পাশে। আর এই পাশে কত থাকবে 0.2 4 আছে 2 সরি 14 8 1.8 বিয়োগ করে আমি এটা পেলাম, এই সাইডে 1.8 এই পাশে 2.4, তাহলে 1.8 দশমিক উঠিয়ে দাও, তাহলে 3 6 18 4 6 24 3:4 হচ্ছে উত্তর, 3:4। এবার হচ্ছে 87, 24 জন শিক্ষার্থী এবং তাদের একজন শিক্ষকের গড় বয়স 15 বছর। যখন শিক্ষকের বয়স বাদ দেওয়া হয় তখন বাকিদের গড় বয়স 1 বছর কমে যায়, তবে শিক্ষকের বয়স কত বছর? 24 জন শিক্ষার্থী এবং তাদের একজন শিক্ষকের বয়স, তাহলে 24 জন শিক্ষার্থী প্লাস একজন শিক্ষক, টোটাল হচ্ছে 25 জন, টোটাল 25 জন, তাদের গড় বয়স কত 15 বছর। তাহলে 25 জনের গড় বয়স যদি 15 বছর হয়, 5 25 125, 25 25 375, তাহলে টোটাল হচ্ছে ওদের কত 375, 25 জনের 375। যখন শিক্ষকের বয়স বাদ দেওয়া হয় তখন বাকিদের গড় বয়স 1 বছর কমে যায়, তাহলে টোটাল তো 25 জন, কিন্তু এবার বলেছে যদি শিক্ষকের বয়স বাদ দেওয়া হয় তার মানে শিক্ষককেই বাদ দিয়ে দিবে, তাহলে আবার চলে আসলো 24 জনে। এবার গড় বয়স বলেছে 1 বছর কমে যায়, ছিল কত 15, গড় বয়স 15, কিন্তু হবে এবার গড় বয়স 14, তাহলে গুণ করো। $336, তাহলে এখান থেকে 336 থেকে যদি বিয়োগ করি 39 বছর, এই 39 বছর হচ্ছে উত্তর। শিক্ষকের বয়স কত 39 বছর, বি নম্বর অ্যান্সার। 88 এই টাইপের ম্যাথ দেখো করেছিলাম আগে। 1 + 2 + 3 +... +10 = যদি 50 হয়, তাহলে 6 + 12 + 18, তাহলে 6 + 12 + 18 একে আমি কি করতে পারি, তাই না? একে 6 যদি আমি কমন নেই তাহলে 1 + 2 + 3 এটা আসছে না? এইটুকুর মান কত দিয়েছে লাস্টে 55 দিয়েছে না? প্রথমের লাইনে কি দিয়েছে 1 + 2 + 3 দিয়ে 10 = 55। তো দ্বিতীয় লাইনে আমি 6 কমন নিলাম, তাহলে তো এই লাইনটা পাচ্ছি। তার মানে এইটুকুর মান যদি আমার দেয় দিয়ে 10 = 55, কোনটুকুর মান? এইটুকুর মান উপরের লাইনে এইটুকুর মান দিয়েছে 55, তাহলে এটা = কত হবে? তার মানে এটা আমি যদি এখানে 6 কমন নিয়ে নিই তাহলে তো পরের লাইনটা এটা লিখতে পারি, আমি এইভাবে লিখতে পারি। তার মানে কি 6 শুধু গুণ হবে এর সাথে, কার সাথে 55-এর সাথে 6 গুণ, 5 6 30, 5 6 30 আর 3 33, 330 উত্তর। বোঝাতে পারলাম? 6 কমন নিলে দেখো 1 + 2 + 3 করতে পারছি = 55, তাহলে ওটার মান দিয়েছে 55, তাহলে ওই জায়গাটা 55 লিখে দিই, কারণ এইটুকুর মান আমাকে দিয়েছিল কত 55, তাহলে এই জায়গাটা 55 লিখে দাও, এই জায়গাটা 55 লিখলে কত পাচ্ছি? এই উত্তর পাচ্ছি। বোঝাতে পারলাম? এবার হচ্ছে 89, একটি ধনাত্মক ও ভগ্নাংশের লব ও হরের যোগফল 11,
যদি লব ও হরের সঙ্গে 2 যোগ করা হয় তবে ভগ্নাংশটি 1/24 বেড়ে যাবে, তবে লব ও হরের পার্থক্য কত? ধরে নিতে হবে। ধরে নেই আমি দুটো যোগফল করে দিয়েছে, ধরে নেই একটা 5 একটা 7, না একটা 5 একটা 6, যোগফল 11 বলেছে, লব আর হরের যোগফল 11, ধরে নিলাম 5 আর 6 11 বা 4 আর 7 11, কিন্তু আমাকে 1/24 বেড়ে যায় সেটা প্রমাণ করতে হবে। তাহলে আমি ধরে নিলাম একটা লব 5 হর 6, এবার বলেছে 2 যদি যোগ করি তাহলে উপরে হবে 7 নিচে হবে 8। তাহলে আগে ছিল আমার এই 5/6, বলেছে 1/24 বেড়ে যায়, পরে হয়েছে এটা। তাহলে দেখি প্রমাণ করে বেড়ে গেছে কিনা। বেড়ে গেলে বাড়াটা কীভাবে বের করবো? বিয়োগ করব। 6 8 48, 6 7 42 মাইনাস 5 7 কত হলো, সরি 6 7 42, 5 7 35, হচ্ছে? হচ্ছে না। কোথায় ভুল করলাম? যদি 5/6 যোগফল 11, যদি লব হরের সঙ্গে 2 যোগ করা হয় তাহলে 2 যোগ করলাম 2 যোগ করলাম, তাহলে ওখানে হলো 7 নিচে হলো 8। কিন্তু এবার দেখি কত বেড়েছে, তাহলে 5/6, 6 8 48, ওটাই তো আসলাম, 6 7 42 মাইনাস 5 7 35, থাকলো কত? থাকলো হলো 7। হচ্ছে না, তাহলে প্রমাণ হলো না এই জায়গাটা। তাহলে আমাকে কি করতে হবে? 11 যদি হয়, 6/5 নিই তাহলে 2 + 2, তাহলে 8/7, তাহলে 6/5, হচ্ছে না, এটাও হবে না। লব ও হরের যোগফল 11, 5/6। এবার কি বলেছে, যদি লব ও হরের সঙ্গে 2 যোগ করা হয় তবে ভগ্নাংশটি 1/24 বেড়ে যাবে। যদি 2 যোগ করা হয় তাহলে ঠিকই তো করছি, উপরে 7 নিচে 8, উপরে 7 নিচে 8, এবার মাইনাস 5/6, 6 8 48, না দেখি লসাগুটা করে দেখি, 12 দুগুণে 24, সরি 12 দুগুণে 24 করে দিই, 3 7 21, 4 6 24, 4 5 20, 1/24, সরি ওই জায়গাটা ভুল হচ্ছিল বারবার, এটাই হবে। ঠিক আছে, তো আমি 1/24 বেড়ে যাবে, তবে লব ও হরের পার্থক্য কত? তাহলে লব আমি কত ধরেছিলাম? 5, হর কত? 6, তাহলে এদের পার্থক্য কত? 1 উত্তর। একটা অঙ্ক কতবার করতে গেলাম, টাইম লেগে গেল। 89 সি, 90 থেকে 92, 90 নম্বর দেখো, 90 75 থেকে 97 এর মধ্যে সমস্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত? জাস্ট খালি একটু সূত্র দিয়ে দিচ্ছি, বাকিটা করে নাও। n × n+1/2 মাইনাস n × n+1/2। একটা n হচ্ছে 97, আর একটা n হচ্ছে 75-এর আগে 74, কারণ 75-এর আগে তোমাকে নেয়নি, 75 থেকে শুরু করেছে, তার মানে তার আগে একটা হচ্ছে, একটা 75 থেকে শুরু করেছে 97, তার মানে এর আগে তো ছিল একটা, কত ছিল? 74 ছিল। তাহলে একটা n হচ্ছে 97, একটা n হচ্ছে 74। তাহলে প্রথম বড়টা এখানে শুরু করবে, বড়টা দিয়ে 97 দিয়ে এখানে শুরু করবে, আর 74 দিয়ে এখানে শুরু করবে। তাহলে অঙ্কটা সাজালে কি হবে? 97 × 97 + 1, 98/2 মাইনাস 74 × 75/2, এইটুকু ক্যালকুলেশন করে বিয়োগ করে যেটা হবে উত্তর সেটা।
ঠিক আছে, উত্তরটা দেখে নাও, বের করে একটু কাটাকাটি করে, গুণ করে কাটাকাটি করে দেখে নাও কোনটা উত্তর আসছে। এবার হচ্ছে 91। দেখো 91-এ কী করেছে, 4.41 ইন্টু 0.16 বাই 2.1 ইন্টু 1.6, ওখানে প্লাসের জায়গায় ইন্টু হবে 1 2, তার মানে 1-এর পরে 4টা শূন্য, এখানেও 1 2 3 4, 1 2 3 4, তাহলে উপরেও 4টা শূন্য, নিচেও 4টা শূন্য। ঠিক আছে, উপরেও 4টা শূন্য, নিচেও 4টা শূন্য, এই টোটালটা কেটে যায়। এগুলো যদি গুণ করা হয় তাহলে এই যে এটাই আসবে, সম্পূর্ণটা গুণ করলে এটাই আসবে। এই দুই দিয়ে যদি একে গুণ করি কোনটা পাচ্ছি আমি, তাই না? এই 2.1 আর যদি এই 0.21 যদি গুণ করি আমি এটাই পাবো, তার মানে এই টোটালটা কেটে যায়। টোটালটা কি হয়, কেটে যাবে। ঠিক আছে, টোটালটা কেটে যাবে, কেটে গেলে লাস্টে কি থাকবে, 1 পরে থাকবে। কাটাকাটি করো, দেখো 1 আসবে উত্তর। ওই জায়গাটা প্লাস হবে না, ওই জায়গাটা ইন্টু হবে। উত্তর কত, 1, এ নম্বর। এবার হচ্ছে 92। এই অঙ্কটা একটু কাটাকাটি করে বের করো, উত্তরটা আমি দেখিও নাই কত উত্তর, কিন্তু ফর্মুলা এটা। এই অঙ্কটা এই জায়গাটা যোগ হবে না, এই জায়গাটা গুণ হবে, টোটালটা কেটে যাবে। এই নিচে গুণ করো, চলে আসবে এটাই, আর এখানে তো কেটেই যাবে, এক উত্তর হবে। এবার 92-তে দেখো 6 এবং 5-এর স্থানীয় মানের পার্থক্য কত। স্থানীয় মান, স্থান কোন স্থানে আছে, একক, দশক, শতক, হাজার এইভাবে আছে, এটাকে স্থানীয় মান বলে। আর প্রকৃত মান, স্থানীয় মান আর প্রকৃত মান। প্রকৃত মানের 6-এর প্রকৃত মান কি 6, 5-এর প্রকৃত মান কি 5, কিন্তু স্থানীয় মান দেখো এই জায়গাটা 6 কততে আছে, একক, দশক 876352, একক, দশক, শতক, হাজার। তাহলে 6 আছে 6000-এ আর 5 আছে একক, দশক 50-এ। তাহলে এদের পার্থক্য কত, বিয়োগ করতে হবে। 5950 5950। 93 থেকে 96, 93। একটি কলমের ধার্য মূল্য 50 টাকা, মানে দাম রেখেছে 50 টাকা। ধার্য মূল্যের উপর একটি 20% ছাড় দেওয়া হলো। ধার্য মূল্যের উপর 20% ছাড়, তার মানে 50 টাকার উপরে যদি 20% ছাড় দেওয়া হয়, তার মানে 80/100 বিক্রয় মূল্য, এটা 40 টাকা বিক্রি, 40 টাকা বিক্রি। এরপর আবার একটি ছাড় দেওয়া হলো, এর ফলে কলমটির মূল্য 34 টাকা হয়ে যায়। তাহলে 40 টাকা বিক্রি, আবার ছাড় দিয়েছে, ছাড় দিয়ে বিক্রি করেছে 34 টাকা, তার মানে 6 টাকা ছাড় দিয়েছে, কত টাকায়, 40 টাকায়। 40 টাকায় 6 টাকা ছাড়, 100-এ কত, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, পরের বার 15% ছাড় দিয়েছে, সেকেন্ড টাইমে 15% ছাড়। 94। অঙ্কগুলো করছি, বুঝতে পারছো তো? কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে। পরপর দুটি জোড় সংখ্যার বর্গের অন্তর্ফল নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। সিম্পল জিনিস, দেখো পরপর দুটি জোড় সংখ্যার বর্গের অন্তর্ফল, ধরে নিই পরপর দুটো, একটা 6 একটা 8, তাহলে এদের বর্গের অন্তর্ফল কত, একটা 8 8 64, আর একটা হচ্ছে 6 6 36। তাহলে বিয়োগ করো তো কত দ্বারা বিভাজ্য যায়, নিচে দেখো 4 দিয়ে যাচ্ছে 28, 4 7 28। আবার নাও, একটা ধরে নাও, একটা 4 একটা 6, তাহলে 6 6 36, 4 4 16 20, এটাও 4 দিয়ে যায়। তাহলে এগুলো 4 দিয়ে যাচ্ছে, তাই না? যতই নিবা ও 4 দিয়েই ভাগ যাবে। 94 বি উত্তর কত, বি উত্তর 4 দিয়েই যাবে। 95। পরপর 21টি স্বাভাবিক সংখ্যার গড় 53। 21টি স্বাভাবিক সংখ্যার গড় পরপর 53, তাহলে ওই 21টি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটির মান কত।
21টি স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে 53, এটাই হচ্ছে মিডলের সংখ্যা। এই পাশে 10টা, এই পাশে 10টা, 10টা এই পাশে 10টা, মিডলেরটা 53, টোটাল 21টা। বোঝাতে পারলাম? পরপর 21টি স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে 53, তাহলে ওই 21টি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটির মান কত? তাহলে গড় যেটা বলেছে সেটাই হচ্ছে মিডিলের। তাহলে মিডিলে এটা পড়ে আছে, এই পাশে 10টা, এই পাশে 10টা, 20টা, মাঝখানে এই একটা 21টা। তাহলে এবার সব থেকে ছোট সংখ্যা কত? তাহলে এদিকে 10টা নিয়ে চলে আসো, 53-র আগে 52, 51 এই করে। কিন্তু সব থেকে সঠিক আরও তাড়াতাড়ি করতে গেলে এই 53 থেকেই 10 বিয়োগ করে দাও, 10টা আছে এদিকে, তাই 10 বিয়োগ করে দাও, 43 উত্তর। ওই 53-র আগে 52, 51, 50, 49, 48, 47, 46, 45, 44, 43 এইভাবে আসার দরকার নেই। 10টা আছে না এই পাশে, এই 10 মাইনাস করো, ঠিক আছে? 10 মাইনাস করো। এবার যদি এই পাশে বলতো 10 যোগ করো, কি করবে? 10 যোগ করে দিবে। বড়টা বললে 10 যোগ করে দিবে এদিকে গিয়ে, আর ছোটটা বলেছে 10 মাইনাস। তাহলে উত্তর কত? 43। এবার হচ্ছে 96। মূলধন এবং 5 বছরের সরল সুদের অনুপাত 10:7 হলে বার্ষিক সরল সুদের হার কত? মূলধন এবং মূলধন বাই মূলধন 5 বছরের R%, এদের অনুপাত কত? 10/7। এটাই বলেছে মূলধন আর ওদের সরল সুদের অনুপাত। তাহলে মূলধন পি আর ওই পি এর সরল সুদ বাই সরল সুদ, তাহলে এটা অনুপাত হয়ে গেল, বাই দিয়ে ইকুয়াল টু অনুপাত। এই 100 উপরে নিয়ে চলে যাও, কেটে দাও, এই পি কেটে দাও, এই 5 20 100 কেটে দাও, এই 10 দুগুণে 20 কেটে দাও, 7 দুগুণে 14, আর ইকুয়াল টু 14%। এবার হচ্ছে 97 থেকে 100। 97, এ এবং বি একটি কাজ একা একা করে যথাক্রমে 15 দিন এবং 10 দিনে, তারা একত্রে 4 দিন কাজ করলে কত অংশ কাজ বাকি থাকবে? একদম সিম্পল ম্যাথ, দুইজনে বের করে নাও, অংশ বের করে নাও। একসাথে যদি অংশ বের করি তাহলে 15 × 10/25 দিনে বেরোবে, উল্টে দিয়ে অংশ করে নেব পরে। 5 × 5 = 25, 3 × 5 = 15, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, তার মানে 1/6। 1/6 হচ্ছে, একসাথে করলে 1/6, কিন্তু এরা 4 দিন করার পরে কত অংশ বাকি থাকবে? তাহলে তার সাথে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত অংশ বাকি থাকবে? তাহলে 4 দিনে কতটুকু করে বের করে নিচ্ছি, 2/3, এক অংশ থেকে বাদ দাও, 1/3 পড়ে থাকবে। আর বোঝাতে পারলাম? দুইজনে একসাথে কতটুকু করে সেটুকু বের করে নিলাম। 15 × 10/25 মানে a × b/a + b, সরাসরি দিনে বেরোয় 6 দিন, ওটা অংশ করলে 1/, করে দিলাম, তাই 1/6। তাহলে 1/6 দুইজনে করলে এত অংশ করে, কিন্তু বলেছে 4 দিন করার পর বাকি কতটুকু থাকে, তাহলে 4 দিয়ে গুণ করো, তাহলে 2/3 অংশ করলো 4 দিনে, তাহলে বাকি টোটাল কাজে 1 অংশ, তার থেকে যদি বিয়োগ দিই তাহলে পড়ে থাকবে 1/3 অংশ, আর বাকি 1/3 অংশ বাকি পড়ে থাকবে কাজ। এবার হচ্ছে 98। 4 ঘন্টা 20 বাজার পর, মানে 4টা 20 বাজার সময় ঘড়ির কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কোণ কত হবে? সিম্পল ম্যাথ, দেখো 60 × আওয়ার মাইনাস 11 × মিনিট/2, এটা হচ্ছে ফর্মুলা, লিখে রাখো। 60 4 ঘন্টা, আওয়ারের জায়গায় 4 ঘন্টা লেখো, মাইনাস 11 × মিনিট কত? 20 মিনিট/2, তাহলে 4 6 24 মাইনাস 11 দুগুণে 22/2, তাহলে পরে থাকলো বিয়োগ করলে থাকবে 20/2, 10 ডিগ্রি। কত ডিগ্রি? 10 ডিগ্রি। এটা হচ্ছে ফর্মুলা, সূত্র। এবার হচ্ছে 99। দুই বন্ধু পি এবং কিউ একটি অংশীদারি কারবারে 5.6 অনুপাতে বিনিয়োগ করে। 6 মাস পরে আর তাদের সঙ্গে কিউ এর সমান মূলধন নিয়ে কারবারে নিযুক্ত হন।
বছরের শেষে অর্জিত লাভের 20%, যা 98,000 টাকার সমান হয়, তবে আর কত টাকা বিনিয়োগ করেছিল? দেখো 20% সমান সমান 98,000, তাহলে টোটাল লাভ কত সেটা আমি বের করে নিই। টোটাল লাভ কত? 20% ইকুয়াল টু যদি 98,000 হয়, তাহলে এই পার্সেন্টেজ উঠালে কি হবে? উপরে 100 নিব, নিচে 20, বা কাটবো না, কি করব আমি? 5 দিয়ে গুণ করে দিই, 5 দিয়ে কেটে দিই, 5 কুড়ি 100, তাহলে 5 0 0 0, 5 8 40, 4 5 9 45 আর 4 49, এত টাকা, এত টাকা হচ্ছে মোট লাভ। এবার পি আর কিউ, পি কত টাকা দেয়? 5 অনুপাত, কিউ দেয় 6 অনুপাত, মানে 5:6। 6 মাস পরে আর তাদের সঙ্গে কিউর সমান মূলধন নিয়ে কারোবারে নিযুক্ত হয়, তার মানে কিউও 6 টাকা দেয়, পি দেয় 5 টাকা, কিউ দেয় 6 টাকা, আর দেয় 6 টাকা, সরি এটা আর না, হ্যাঁ, পি দেয় 5 টাকা, কিউ দেয় 6 টাকা, আরও দেয় 6 টাকা, তাহলে এটা হচ্ছে মূলধনের অনুপাত, এটা হচ্ছে মূলধনের অনুপাত। তাহলে লাভের অনুপাত আমি বের করি। লাভের অনুপাত বের করব, দেখো এই জায়গাটা করছি। লাভের অনুপাত 5 ইন্টু এর পি এর 12 মাস খাটে, পি এর খাটছে 12 মাস, ইস টু কিউ এর 6 টাকা, এরও খাটছে 12 মাস, কিন্তু আর 6 মাস পরে আসে, তার খাটছে কয় টাকা? 6 মাস পরে এসে কিউ এর পরিমাণই টাকা দেয়, মানে সেই 6 টাকাই দেয়। বুঝতে পারলাম? এইগুলো সব মাস, এর 6 মাস পরে আসে, মানে 6 মাস পরে এসে 6 টাকাই দেয়, কিন্তু 6 মাস পরে আসে। পি কিউ আর, এবার 5 12 60, 6 12 72, 6 6 36, তাহলে 5 12 60, 6 12 72, 3 12 36। এটা হচ্ছে, আগেরটা কি ছিল? এটা ছিল মূলধনের অনুপাত, আর এটা হচ্ছে লাভের অনুপাত। তাহলে মূলধনের অনুপাত বাই লাভের অনুপাত ইন্টু টাকা, তাহলে লাভের অনুপাত কত? লাভের অনুপাত হচ্ছে 14। তাহলে আমার অঙ্ক কি করব? আর কারটা চেয়েছে শেষে, আর এটা চেয়েছে, তাহলে ওর মূলধনের অনুপাত কত? কারণ কত টাকা নিয়ে বিনিয়োগ করেছিল, মূলধনই চেয়েছে, তাহলে আমি এর মূলধনের অনুপাত কত? 6, তাহলে আমি এখানে লিখব 6, আর লাভের অনুপাত কত? 14 টোটাল, ইন্টু এত। কোন জায়গাটা করি? এখানেই করি। 6/14 ইন্টু এত টাকা, কটা শূন্য? 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে। এবার দেখো 7 দুগুণে 14, 7 7 49, 3 দুগুণে 6, 21,000 টাকা। আর কত হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করেছিল? 21,000 টাকা। এ নম্বর অ্যান্সার। এবার হচ্ছে 100 নম্বর। এ বি এর থেকে 2 বছরের বড়, আবার বি এর বয়স সি এর বয়সের দ্বিগুণ। আমি আগে এ বি লিখে নিই, তারপরে শুরু করবো অঙ্ক, ঠিক আছে। এ বি এর থেকে 2 বছরের বড়, আবার বি এর বয়স সি এর বয়সের দ্বিগুণ। বি এর বয়স সি এর বয়সের দ্বিগুণ, সি যদি এক্স হয় তাহলে বি হবে 2x, আবার এর থেকে 2 বছরের বড়, তাহলে 2x + 2, মোট বয়স 27 বছর। যোগ করে দাও, মোট বয়স করতে গেলে কি যোগ করো, তাহলে 27, তাহলে এদিকে হবে 5x + 2 = 27, তাহলে 5x = 25, x = 5, বি একটা চেয়েছে 2x, তাহলে 2 × 5 = 10 বছর। বি এর বয়স কত? 10 বছর। তাহলে আজকে শেষ অঙ্ক 100 নম্বর। তো অঙ্ক খুব সোজা,
কোথায় কি বুঝতে পারলো না কেউ অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে লিখে পাঠাবে। আর যদি বুঝতে পারো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, যত পারবে বেশি করে শেয়ার করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, নেক্সটে আসবো আবার।